আসসালামু আলাইকুম। আসলে আমরা জানি যে এই সময় বর্তমানে যে সিজন চলছে ধানের একটা বিশাল মৌসুম। তো এখন তো সাধারণত ধানি গোল্ড এবং ৭০০৬ এই দুটো ধান সব থেকে বেশি রোপণ করে। তো এই দুইটা ধানে যে কি পরিমাণ মাজরা পোকার আক্রমণ করে সেটা মানে অবাস্তব, মানে ভাবার বাইরে আর কি। তো মাজরা পোকার যে এত আক্রমণ, তো এই ধানটা যেহেতু একটু মিষ্টি, মানে খুব একটা না, তো হালকা একটা মিষ্টি মিষ্টি টাইপের। তো এই মিষ্টি টাইপের হওয়ার কারণে কিন্তু মাজরা পোকা সব থেকে বেশি আক্রমণ করে। এবং এই সমাধানটার জন্য আমরা উদ্যোক্তারা এবং আমরা কৃষকরা যে পরিমাণ হতাশার ভিতরে পড়ে যাই যে এই সমাধানটা কিভাবে মেলাবো, বা এই মাজরা পোকাতে এত পরিমাণ আক্রমণ করতেছে, ধান তো আস্তে আস্তে সব খেয়ে ফেলতেছে, তো এই খাওয়া থেকে কিভাবে বাঁচতে পারে। তো আজকের সলিউশনটা ঠিক এই মাজরা পোকা নিয়েই থাকবে ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটা শুরু করি আজকের মাজরা পোকা নিয়ে। তো আসলে মাজরা পোকা দমনের সব থেকে প্রথম একটা বিষয় বলি। মাজরা পোকা দেখবেন আগে কি মাথার মাজরা পোকা, বা এটা কি ক্যাটাগরির মাজরা পোকা। দেখা যাচ্ছে মাজরা পোকা হয় কয়েকটা ক্যাটাগরি থাকে, যেমন কালো মাথা, হলুদ মাথা মাজরা, হোয়াইট মাথা মাজরা, মানে বিভিন্ন রকম মাজরা আসলে থাকে। তো সব থেকে বেশি থাকে হলুদ মাথা এবং কালো মাথা, এই দুইটা মাজরা সব থেকে বেশি আক্রমণ করে। তো এই এদের দমনের সর্বফার্স্টলি প্রতিকার হচ্ছে আপনার ল্যাটেন, এবং মাটিতে পর্যাপ্ত পরিমাণ দানা বীজ দিতে হবে, যেটা ভালো মানের এবং সেটা মাজরার জন্য কাজ করে। যেমন অ্যানফিও দিতে পারেন, দেখা যাচ্ছে ম্যাকনিল প্লাস, এই ধরনের দানা বীজ মাটিতে দিতে হবে, এবং এটা দিতে হবে চাষের ভিতরে। তো উপরে আপনার যে স্প্রেটা দিয়ে দিবেন সেটা হচ্ছে ল্যাটেন দিতে পারেন, যেমন দিতে পারেন সানটাপ দিতে পারেন, কার্টাফিট দিতে পারেন, মানে এই যে কার্টাপ অথবা ল্যামডা সায়াবলিথিন ওর সাথে অ্যাড করে দিতে পারেন। মানে বিভিন্ন প্রতিকার কিন্তু আছে। তো এইগুলো স্প্রে করলে 100% ইনশাল্লাহ রেজাল্ট পাবেন, এবং এটা কিন্তু হতাশা থেকে মুক্ত থাকবেন।